নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে শুনেছেন যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা, প্রায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। গত রাত্রে ইরান প্রায় 150খানার উপর ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে এবং যথারীতি এই নিক্ষেপ করার সাথে সাথে ইসরায়েল তাদের অ্যারো যে এয়ার ডিফেন্স ব্যালিস্টিক মিসাইল সিস্টেম আছে সেই সিস্টেম দিয়ে বেশিরভাগটাকেই নিউট্রিলাইজ করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এক্ষেত্রে ভারত কি কোনো রকম এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে চলেছে? তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে মধ্য এশিয়ায় বিগত প্রায় 1 বছর ধরে একটা যুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। ইতিপূর্বে ইসরায়েল কিন্তু হামাসের উপর আক্রমণ করার ফলে এখন প্যালেস্টাইন কার্যত মানে বলতে গেলে ধ্বংসের রূপ আকার ধারণ করেছে। অপরদিকে লেবাননের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, আপনারা সম্প্রতি শুনেছেন যে লেবাননে পেজার অ্যাটাক হওয়ার সাথে সাথে লেবাননের সাথেও ইসরায়েলের একটা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। এখন এই লেবাননে একটার পর একটা বোমা বিস্ফোরণ করার পর ইরান এখন ইসরায়েলকে কার্যত ধমকি দেয় এবং লেবাননের যে, আপনারা জানেন যে হিজবুল্লাহ যে সর্বোচ্চ নেতা, তাকে ইসরায়েলি সে বোমা বর্ষণে মারা যাওয়ার পর ইরান থেকে কার্যত ইসরায়েলের ওপর হুমকি দেওয়া হয় এবং সেই হুমকির যথারীতি হুমকির সাথে সাথে ইসরায়েলের ওপর তারা মিসাইল হামলা করে। এবং যেটা জানা যাচ্ছে যে ইসরায়েল প্রথম থেকেই জানতো যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সেই জন্য তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত সেখানে মোতায়েন করে রেখেছিল এবং যথারীতি যেভাবে ইন্টারসেপ্ট করার কথা বাকি দিনগুলোতে ইসরায়েল যেভাবে ইন্টারসেপ্ট করেছে সেইভাবেই এবার ইন্টারসেপ্ট করেছে বলে এখনো পর্যন্ত সূত্র মতে জানা যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতির জন্য সত্যি অনেকে বলছেন আমেরিকা দায়ী, কিন্তু শুধু আমেরিকা দায়ের উপর কিন্তু বললে চলবে না, কারণ এর পেছনে কিন্তু এই মধ্য এশিয়ায় বিশেষ করে আরব গোষ্ঠীভুক্ত যে দেশ, সেইখানে কার্যত এখানে একটা অস্থিরতা সৃষ্টি করার মূলে রয়েছে কিন্তু ইরান। আজকের আপনারা লক্ষ্য করে দেখুন যে প্যালেস্টাইন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা সরকার আছে, সেই সরকারকে ব্যতি রেখে একটা প্যারালালি গভর্নমেন্ট চলছে, সেই গভর্নমেন্টের নাম হচ্ছে হামাস এবং এই হামাসকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু নানা রকম সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে কিন্তু ইরান। অপরদিকে আপনারা যদি দেখেন লেবানন, এই লেবাননেও কিন্তু একটা স্থায়ী সরকার রয়েছে, লেবাননের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, তা সত্ত্বেও লেবাননে একটা প্যারালাল, সেটি হচ্ছে হিজবুল্লাহ, তারা কিন্তু একটা সরকারের মতন আচরণ করছে এবং তারা ইরানি মদতপুষ্ট হয়ে ইসরায়েলের ওপর নানা রকমভাবে হামলা সেটা দীর্ঘদিন ধরেই চালু রেখেছে। বর্তমানে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং তার ফলে মধ্য এশিয়ায় কিন্তু একটা ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। এক্ষেত্রে আমি কেন ইরানের কথাটা বারবার করে বলছি, আপনারা যদি লাস্ট 10 বছর দেখেন, সেই লাস্ট 10 বছরে আরব গোষ্ঠীভুক্ত যেসব বড় বড় দেশ আছে যাদের সাথে ইসরায়েলের একটা সময় সম্পর্ক খুব খারাপ ছিল, বর্তমানে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল এবং মনে করা হচ্ছিল যে আরবে যে পরিস্থিতি আজ থেকে প্রায় 15 বছর আগে ছিল, সেটা ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার দরুন আরবে কিন্তু একটা বড় রকমের একটা শান্তির পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। আর এইখানেই ইরান সেই জিনিসটাকে কার্যত তারা মেনে নিতে পারেনি এবং মেনে নিতে না পারার জন্যই তারা কিন্তু এরকম অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। আপনি দেখুন বিভিন্ন বিভিন্ন জায়গায় সব পকেট সন্ত্রাসবাদী সৃষ্টি করে রেখেছে। একটি হচ্ছে হামাস, অপরটি হচ্ছে আপনার হিজবুল্লাহ এবং আপনারা জানেন যে ইয়েমেনে হুতি, এদেরকে প্রত্যেককেই নানা রকমভাবে অস্ত্রশস্ত্র এবং টাকা সাহায্য করে ইসরায়েলের উপরে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করার মতন, এই যে মাঝে মাঝে ইসরায়েলের উপর তারা রকেট হামলা বা বিভিন্ন রকম মিসাইল হামলা করে এবং তার ফলে এই যে মধ্য এশিয়ায় যে একটা অরাজকতা পরিস্থিতি সেটা সৃষ্টি করার মূলে কিন্তু একমাত্র ইরান দায়ী। এতে যেটা সব থেকে অসুবিধার মধ্যে পড়ছে, ভারত সহ বিশ্বের যত দেশ আছে যারা তেল কেনে বা তেল নির্ভর যেসব দেশ, যে দেশে তেল প্রায় উৎপাদন হয় না, যারা বিদেশের ওপর নির্ভরশীল, সেই সব দেশে কার্যত কিন্তু একটা বড় রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তার কারণ এই যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তাতে কিন্তু সারা বিশ্বে তেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং তার কিন্তু আমি বলবো এখন আর পরোক্ষ প্রভাব পড়বে না, এখন প্রত্যক্ষ প্রভাব পড়বে আমার আপনার কিন্তু সাধারণ জনজীবনে। সেক্ষেত্রে একটা ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, যেটা আমি আগে বলেছিলাম, এক্ষেত্রে ভারত কি করবে?
দেখুন, যে ধরনের যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়ে রয়েছে, তাতে আগামী দিনে এই ধরনের যুদ্ধ যদি চলতে শুরু করে, তবে ভারতকেও কোনো না কোনো পক্ষের কিন্তু অংশীদার হতে হবে। কারণ আপনারা জানেন যে এই যে পরিস্থিতি একটা সময় ছিল যে আমরা কোনো কিছুর মধ্যে যাব না, আমরা মানে একেবারে নিউট্রাল ভূমিকা পালন করব। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু ভারতের পক্ষে নিউট্রাল ভূমিকা পালন করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে, এই ধরনের যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে পাকিস্তান কিন্তু যে কোনো সময় ভারতের উপরে মিসাইল হামলা করে দিতে পারে। এবং পাকিস্তানে যদি যারা র্যাডিক্যাল ইসলাম নিয়ে বা যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা কিন্তু ভারতের উপরে এই সুযোগে হামলা করে দিতে পারে। এবং তার জন্য ভারতকে সবসময় সচেষ্ট থাকতে হবে। এবং এই ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ থেকে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনা, তারা কিন্তু একটা বড় রকমের তাদের একটা অ্যাচিভমেন্ট হয়েছে। তারা অনেক কিছু শিখেছে এই যুদ্ধের কলা কৌশল সম্পর্কে। তো আমরা চাইবো যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কালকের যে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা যাতে বড় রকমের রূপ না নেয়। যদি এটা বড় রকমের রূপ নিয়ে নেয়, তবে কিন্তু আগামী দিনে শুধু পশ্চিম এশিয়ায় কিন্তু এই যুদ্ধ থেমে থাকবে না। এই যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। এবং আবার আমরা বলছি, এক্ষেত্রে ভারত কিন্তু আর নিউট্রাল পজিশনে থাকবে না। ভারতকে কিন্তু কোনো না কোনো পক্ষের অংশীদার হতে হবে। এবং সেক্ষেত্রে সেটাই হচ্ছে ভয়, যে আগামী দিনে কি আবার একটা বড় সড়ো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হবে। তাতে কিন্তু একটা বিশাল বড় সংশয় সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। তো এই বিষয়ে আমাদের কিন্তু নজর থাকবে। অবশ্যই এই বিষয়ে আরও অনেক আপডেট আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।